नमस्कार बंधुरा शानवी कुकिंग ब्लगेर आबार एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे तिलेर बड़ा रेसिपिटा शेयर करब, जेटा गरम भातेर प्रथम पाते जास्ट असाधारण लागे। तो चलुन बंधुरा आजकेर रेसिपि शुरू करा जाक। प्रथमेई आमी एखाने एक बाटी बा एक कप तिल निয়েছি। এবার এটা বেটে নিতে হবে, তাই জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এরপর জারের মধ্যে তিলটা দিয়ে দেব। এবার তিলগুলো প্রথমে শুকনো রোস্ট করে নিতে হবে। ঠিক এই রকম ভাবে রোস্ট করে নেওয়ার পর অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছিলাম, আর নিয়েছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন সেক্ষেত্রে লঙ্কা না দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর হলুদ গুঁড়ো। এতে করে বড়ার কালার অনেকটা সুন্দর আসে। এরপর মিক্সির জার বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এতে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করলাম না, কারণ পেঁয়াজ বাটলে পেঁয়াজ বাটার যে রস থাকে তাতেই এটা সুন্দরভাবে বাটা হয়ে যায়। ঠিক এইভাবে বেটে নিতে হবে, আর জল দিয়ে বেটে নিলে এটা অনেক পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে বড়া ভাজার সময় ভেঙে যেতে পারে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণে সরিষার তেল। এরপর একে একে বড়া শেপে গড়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এইভাবে আমি এক ব্যাচে 5 থেকে 6টা বড়া ভেজে নেব। এক সাইড থেকে ভালোভাবে ভেজে নেওয়ার পর উল্টে ভেজে নিতে হবে। আর এই সম্পূর্ণ রান্নাটাই গ্যাসের ফ্লেম লোতে রেখেই বানাতে হবে। আমি এখানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে বড়াগুলো উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে 2 সাইড থেকেই বড়াগুলো এইরকম ভাবে ভাজা হয়ে গেলে এবার কড়াই থেকে নামিয়ে নিতে হবে। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। প্রথমে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিতে হবে। তারপর এইভাবে হাত দিয়েই বড়ার শেপে গ্যাসের ফ্লেমটা
লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একইভাবে সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।